আগের দিন আমরা কি করছিলাম যেন, ডিসপ্লে আমার কি হলো, এদের কি দোষ হয়েছে, ডিসপ্লে হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আজকে আমরা নেক্সট চ্যাপ্টারে যাচ্ছি, যে প্রেডিকেট লজিক বলে আরেকটা চ্যাপ্টার আছে। একটা প্রপোজিশনাল লজিক আগের দিন করেছি, মানে আগে যেগুলো করেছি যে প্রেডিকেট লজিক, ঠিক আছে। আচ্ছা, এখন এই প্রেডিকেট এই জিনিসটা তাহলে আমাদের জানা দরকার, এটা কি জিনিস না। প্রেডিকেট দেখো, ধরো আমরা যখন ইংলিশ লিটারেচারে যখন আমরা প্রথমে সেন্টেন্স তৈরি করতে শিখি, সেখানে বেসিক্যালি ইংলিশ লিটারেচারে সেন্টেন্সের কি ফর্ম হয়, এসভিও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই তো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যেমন আমি কথা কথা বললাম যে এক্স ইজ এ রিয়েল নাম্বার, এক্স ইজ সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর বাকি পার্টটা কি হয়ে গেল, অবজেক্ট, তাই তো। এবারে দেখো প্রেডিকেট হচ্ছে কিছুই না, সাবজেক্ট সম্পর্কে যে বক্তব্যটা বলা হচ্ছে দ্যাট ইজ প্রেডিকেট। কি বললাম, সাবজেক্ট সম্পর্কে যে বক্তব্যটা আমি তুলে ধরছি, যেমন হলো এক্স ইজ এ রিয়েল নাম্বার, এক্স ইজ সাবজেক্ট, তাহলে সাবজেক্টটা কি জিনিস, ইট ইজ এ রিয়েল নাম্বার, সো দ্যাট ইজ প্রেডিকেট। প্রেডিকেটের কিচ্ছু না, সাবজেক্ট একটা স্টেটমেন্ট তোমাকে দেওয়া আছে, সেই স্টেটমেন্টে সাবজেক্ট সম্পর্কে কখন কোনো ইনফরমেশান দেওয়া হচ্ছে, সেই ইনফরমেশানটাই হচ্ছে প্রেডিকেট। ব্যাপারটা ক্লিয়ার হলো। প্রেডিকেটকে কী করে লেখা হয় দেখো, প্রেডিকেটকে আমরা প্রপোজ আগের দিন প্রিমিসে যখন লিখতাম জাস্ট পি ইকুয়ালস টু বলে চালিয়ে দিতাম, লিখেছি পি কিউ এভাবে জিনিসগুলোকে। বাট প্রেডিকেট লিখতে গেলে আমাকে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেক্ষেত্রে কী জিনিস না, এখানে কিন্তু অনলি পি লিখলে হবে না, প্রেডিকেট পি এক্স দিয়ে ডিনোট করবো আমরা, বিকজ এখানে একটা সাবজেক্ট রয়েছে, এক্স রয়েছে। অর্থাৎ পি এক্সটাকে আমি এভাবে লিখতে পারি যে এক্স ইজ এ রিয়েল নাম্বার, যেখানে এক্সটা কিসের কাজ করছে, এক্স ইজ এ ভ্যারিয়েবলের কাজ করছে, এক্স ইজ ভ্যারিয়েবল। ব্যাপারটা ক্লিয়ার। তাহলে যখন প্রেডিকেট আমরা লিখবো এই পি এক্স দিয়ে, এখন থেকে পি এক্স কিউ এক্স আর এক্স লিখবো, আর অনলি পি কিউ আর লিখবো না যখন যা কিছু লেখার হবে। সো এক্স ইজ এ রিয়েল নাম্বার। বাট এই যে এক্সটা একটা ভ্যারিয়েবল, আমরা একটা ম্যাপিং যখন ডিফাইন করতাম, সেই ম্যাপিংয়ের একটা করে ডোমেন থাকতো আর একটা করে কোডোমেন থাকতো। সো একই রকমভাবে এক্সটা তো যেহেতু ভ্যারিয়েবল, এক্সটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে, ঠিক আছে। আমি এক্সটাকে হঠাৎ করে বললাম যে এক্স ইকুয়ালস টু 2+i, তাহলে ব্যাপারটা যখন তো ট্রু হবে না আমার জিনিসটা, তাহলে এক্সটা কোথা থেকে নিচ্ছি আমি, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। অর্থাৎ এক্স যেখান থেকে চুজ করবো সেটাকে বলা হয় ডোমেন, ডোমেন অফ দ্য প্রেডিকেট যেটা হয় ডোমেন। নেক্সট হচ্ছে ডোমেন অফ দ্য প্রেডিকেট, ডোমেন অফ দ্য প্রেডিকেট কি জিনিস, ডোমেন অফ দ্য প্রেডিকেট হচ্ছে তোমার এই এক্সটা যে জায়গা থেকে আমি চুজ করছি, যে ডোমেন থেকে, যে সেট থেকে আমি এক্সটাকে চুজ করছি, দ্যাট ইজ ডোমেন অফ দ্য প্রেডিকেট। বোঝা গেছে কি বললাম? তাহলে দুটো জিনিস বলে দিয়েছি, এক হচ্ছে প্রেডিকেট, এক হচ্ছে ডোমেন অফ দ্য প্রেডিকেট। বোঝা গেল? নেক্সট এই ডেফিনেশনগুলো জাস্ট তোমাদের জানতে হবে, আলাদা করে কিচ্ছু নেই। আচ্ছা, এটা হলো ডোমেন অফ দ্য প্রেডিকেট, হলো ট্রুথ সেট অফ প্রেডিকেট। নেক্সট হচ্ছে ট্রুথ সেট অফ দ্য প্রেডিকেট। এটা কি জিনিস, ধরো একটা px একটা প্রেডিকেট, লেট px বি এ প্রেডিকেট।
ঠিক আছে। এবারে পিএক্সটা যে যে এক্সের জন্য ট্রু হবে সেই এক্সগুলোর যে কালেকশান সেটাকেই বলা হয় ট্রুথ সেট অফ দ্য প্রেডিকেট। ওকে, তাহলে ট্রুথ সেট, টি ফর ট্রুথ, পি ফর প্রেডিকেট। পি মিনস এই যে প্রপোজিশন যেটা চুজ করেছি, মানে প্রেডিকেট যেটা চুজ করেছি, এই পির করেসপন্ডিং পি, পিএক্স এর করেসপন্ডিং, আর ট্রুথের করেসপন্ডিং টি। তাহলে এই যে টিপি যেটা ডিনোট করলাম, দিস ইজ দ্য ট্রুথ সেট অফ দ্য প্রেডিকেট পি। এই ট্রুথ সেটে কারা থাকবে? পিএক্স। এই ট্রুথ সেটে কারা থাকবে? এই ট্রুথ সেটে তারাই থাকবে, সেই সমস্ত এক্স থাকবে ডোমেনের such that px is true। মানে যে যে এক্স এর জন্য পিএক্সটা ট্রু হবে সেই এক্সগুলো এখানে বিলং করবে। ধরো আমি কথার কথা বলছি, আমার ডি ডোমেনটা হচ্ছে ধরো 1 2 3 4, দ্যাটস ইট। আমি পিএক্সটা, আচ্ছা এক্সাম্পলটা এখানে সাজিয়ে লিখি না, অসুবিধা কিছু নেই। আমি কি করছি, ডিটাকে বলা হয় ডোমেন অফ দ্য প্রেডিকেট। ডিতে নিচ্ছি 1 2 3 4। এবার প্রেডিকেটটা কি নিচ্ছি? পিএক্স সাজ দ্যাট এক্স ইজ এ প্রাইম, এক্স ইজ এ প্রাইম। ওকে, তাহলে যে প্রেডিকেট সেট যেটা ট্রুথ সেট অফ দ্য প্রেডিকেট যেটা হচ্ছে, দ্যাট ইজ টিপি। এটা যদি আমি কিউ ধরতাম তাহলে তখন টি কিউ লিখতাম, ঠিক আছে। এখানে কারা থাকবে? ডোমেনেরই মেম্বার থাকবে যাদের জন্য পিএক্সটা কি হবে? ট্রু হবে। তাহলে বলো ডোমেনে এমন কে কে মেম্বার আছে যার জন্য এই স্টেটমেন্টটা ট্রু হবে? এক্স ইজ প্রাইম, 1 প্রাইম, 1টা প্রাইম নয়, 2 প্রাইম 3 প্রাইম। তাহলে এখানে কে থাকবে? 2 আর 3। বোঝা গেল? সো ট্রুথ সেট অফ দ্য প্রেডিকেট হচ্ছে এই জিনিসটা। নেক্সট, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। নেক্সট হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। টার্মগুলো আমাদের নতুন, এগুলো তো জানতে হবে টার্মগুলো না। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার কি? ইউনিভার্সাল কথাটার মধ্যে লিখে আছে, আচ্ছা আমরা দুটো জিনিস আমরা ম্যাথমেটিক্সে ইউজ করে থাকি। একটা হচ্ছে ফর অল, ফর এভরি, for any, all are same concept. For all, for every, for any, they all are same, একই জিনিস। তো এটাকে আমরা এভাবে ডিনোট করি না ফর অল দিয়ে। আর হচ্ছে দেয়ার এক্সিস্ট, এই কথাটাও আমরা ইউজ করে থাকি, দেয়ার এক্সিস্ট। ফর সাম, একই কথা দুজনে, তার সিম্বলটা কি এটা ইউজ করে থাকি। সো ইউনিভার্সাল কনসেপ্টটা ফর অলের সঙ্গে রিলেটেড। ইউনিভার্সাল দ্যাট ইজ ফর অল, সবার জন্য, ঠিক আছে। অর্থাৎ ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারটা কি জিনিস না, কোনো সমস্ত এক্সের জন্য ফর অল এক্স বিলংস টু ডি পি এক্স ট্রু, দ্যাট ইজ ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। ডোমিনের সবার জন্য পি এক্সটা ট্রু, দ্যাট ইজ ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। বোঝা গেল? আর যে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার হয়, এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, সেটা কি জিনিস? মানে কোনো একটা পার্টিকুলার এক্স তুমি পাবে ডোমেনে যার জন্য ব্যাপারটা ট্রু, রাইট? এটা কিভাবে ইউজ করা হয়? দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু ডি পি এক্স। মানে একটা এক্স তুমি ডি মধ্যে পাবে যেই এক্সের জন্য পি এক্সটা ট্রু, কোনো একটা এক্স তুমি পাবে যার জন্য পি এক্সটা ট্রু, দ্যাট ইজ এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। এক্সিস্টেন্সিয়াল মানে দেয়ার এক্সিস্ট, ইউনিভার্সাল মানে ফর অল। এটাকে আমরা আরও সিম্পল ফরম্যাটে এভাবেও লিখতে পারি, ফর অল এক্স পি এক্স। ডোমেনটা যদি মেনশন নাও করি নো প্রবলেম, ইউজ করতেই পারো। বোঝা গেছে?
এটাতে ভুল, এটা ভেবো না যে এটা ভুল হয়ে গেল লেখা, না এটাও লিখতে পারো ফর সিম্পলিসিটি। এখানেও তাই, দেয়ার এক্সিস্ট এক্স পি এক্স, হ্যাঁ ডোমেনটা যদি মেনশন নাও করো নো প্রবলেম, কেমন। নেক্সট, তারপর দেখি আর কি কি লাগবে। ইউনিভার্সাল নেক্সট ও নেস্টেড কোয়ান্টিফিকেশন, নেক্সট হচ্ছে নেস্টেড কোয়ান্টিফিকেশন। নেস্টেড কোয়ান্টিফিকেশন, এই জিনিসটা কি জিনিস? নেস্টেড ব্যাপারটা আমরা অলরেডি পরিচিত, নেস্টেড ব্যাপারটা আলাদা কিছু নয় আমাদের কাছে। নেস্টেড মানে একটার মধ্যে আরেকটা থাকা, মানে একসঙ্গে যদি এরকম ভ্যারিয়েবলের সংখ্যাটা বেড়ে যায় তখনই নেস্টেড কনসেপ্টটা আসে। কি না, ধরো আমি এরকম একটা কথা লিখছি যে ফর অল এক্স বিলংস টু ডি, ফর অল ওয়াই বিলংস টু ডি প্রাইম বা ডি ডাজন্ট ম্যাটার, তাহলে কটায় হলো এখানে ভ্যারিয়েবল? দুটো ভ্যারিয়েবল পি অফ এক্স ওয়াই, দ্যাট ইজ নেস্টেড। অর্থাৎ এই যে কোয়ান্টিফিকেশান, কোয়ান্টিফায়ার কটা হলো? ফর অল দুটো হয়ে গেছে, এখানে ভ্যারিয়েবল বেড়ে গেল, দ্যাট ইজ নেস্টেড। বা আমি যদি এভাবে লিখি ফর অল এক্স বিলংস টু ডি, সমস্ত এক্সের জন্য কোনো একটা ওয়াই দেয়ার এক্সিস্ট ওয়াই বিলংস টু ডি পি এক্স ওয়াই, দ্যাট ইজ অলসো নেস্টেড কোয়ান্টিফায়ার। বা আমি ধরলাম এখানে বললাম ধরো দেয়ার এক্সিস্ট এক্স, কোনো একটা এক্সের জন্য কোনো একটা ওয়াই পাবে পি অফ এক্স ওয়াই, দিস ইজ অলসো নেস্টেড কোয়ান্টিফিকেশন, নেস্টেড। রাইট। বা ধরো এটা আরও একটা হতে পারে, দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু ডি, মানে কোনো একটা এক্সের জন্যে সব কটা ওয়াই জন্য এই জিনিসটা হোল্ড করছে। সো এগুলো হচ্ছে নেস্টেড। বা তোমার যদি ইচ্ছা হয় আরও একটা জেড ইউজ করে দিলে, ফর অল জেড বিলংস টু ডি, তাহলে এখানে হবে কি পি এক্স ওয়াই জেড, পি এক্স ওয়াই জেড। সো দিস ইজ নেস্টেড, বোঝা গেল ব্যাপারটা। সো নেস্টেড কোয়ান্টিফিকেশান, বেশ কিছু এক্সাম্পল মনে হয় আছে এখানে, আমি দেখছি এখানে ব্যাপারটা, এক্সাম্পলগুলো থাকলে আমি দিচ্ছি, এই যে রয়েছে এখানে। নেস্টেড কোয়ান্টিফিকেশান, দেখো ফর অল all dogs are faster than all cows, ওকে। আমি যদি এভাবে ধরে নিই, ডিটা ধরলাম আমি দ্য সেট অফ অল ডগস, ডিটা হচ্ছে আমি ধরে নিচ্ছি দ্য সেট অফ অল, ডি ফর ডোমেন ডগস, আর ডি ওয়ানটা ধরলাম আমি দিস ইজ দ্য সেট অফ অল কাউজ, দ্য সেট অফ অল কাউজ, ওকে। এবার আমি পি এক্সটাকে ধরে নিলাম, পি অফ এক্স ধরলে হবে না, এক্স ওয়াই ধরতে হবে। এখানে দুটো এ আসছে, দেখো এখানে ডগ একটা আসছে, কাউ একটা আসছে, ঠিক আছে। সো দুটো আসছে, তাহলে এক্স আর ওয়াই ধরছি, তাহলে আমি ধরে নিচ্ছি যে এক্স ইজ ফাস্টার দেন কাউ, এক্স ইজ ফাস্টার দেন ওয়াই, যেখানে এক্সটা কোথা থেকে নিচ্ছি? ডি থেকে, ওয়াইটা কোথা থেকে নিচ্ছি? ডি ওয়ান থেকে। তাহলে এক্স মিনস কি বোঝালো? ডগ বোঝালো। ওয়াই মিন কি বোঝালো? কাউ বোঝালো। বোঝা গেছে? সো পি অফ এক্স ওয়াই যে প্রেডিকেট আমি ধরলাম, দিস ইজ প্রেডিকেট, দিস ইজ প্রেডিকেট। এই প্রেডিকেটটা কি ধরলাম? এক্স ইজ ফাস্টার দেন ওয়াই, মানে ডগ ইজ ফাস্টার দেন কাউ, যেটা বলেছে ওরা সেটা লিখলাম, শুধুমাত্র বাদ দিয়েছি কি? অল কথাগুলোকে বাদ দিয়েছি। তাহলে ওগুলোকে আমাকে লিখতে হবে সিম্বলাইজ করে। তাহলে কি করে লিখবো? অল কথাটা আছে, তার মানে ফর অল
এক্স বিলংস টু ডি ফর অল ডগ, আর ফর অল কাউ রয়েছে, সো ফর অল ওয়াই বিলংস টু ডি ওয়ান, তাহলে ফর অল এক্স বিলংস টু ডি, ফর অল ওয়াই বিলংস টু ডি ওয়ান। এবারে জিনিসটা কি বলছে, ডগস আর ফাস্টার দেন কাউ, আমার সেটাই লেখা আছে পি অফ এক্স ওয়াইতে, এক্স ইজ ফাস্টার দেন ওয়াই, দ্যাট ইজ পি এক্স ওয়াই। দিস ইজ নেস্টেড। তারপরে দেখো কি জিনিসটা বলেছে, তারপরটা দেখো এইখানে আমি ফার্স্টার আমার এটা ঠিক আছে, এটা ফিক্সড, এটা আমার পি এক্স ওয়াই যা লেখা আছে এটা নো প্রবলেম। তারপরে যেটা বলছে দেখো যে দেয়ার ইজ এ ডগ হুইচ ইজ ফাস্টার দেন অল কাউস, দেয়ার ইজ দ্যাট ইজ দেয়ার এক্সিস্ট, there is a that is there exist, so there exist x belongs to d, all cows for all y belongs to d1, কি বলছে ওই একই কথা যেটা আমি লিখেছিলাম, that is pxy. this is nested predicate quantification, nested predicate এটা ঠিক আছে। তারপরে দেখো এখানে আবার পরেরটা কি বলেছে, dog is faster, ইট ইজ ওকে পি এক্স ওয়াই, বাট এইখানে এই জিনিসগুলোকে ভালো করে খেয়াল করে দেখো, এভরি, এভরি মিনস ফর অল, সো ফর অল এক্স বিলংস টু ডি, সাম, সাম মিনস দেয়ার এক্সিস্ট ওয়াই বিলংস টু ডি ওয়ান পি এক্স ওয়াই, আন্ডারস্টুড, ভেরি সিম্পল, বোঝা গেছে। সো এগুলো হচ্ছে নেস্টেড কোয়ান্টিফিকেশান। হ্যাঁ, একের থেকে দেখো ভ্যারিয়েবল সংখ্যা বেড়ে গেছে, প্রেডিকেটের মধ্যে দেখো দিস ইজ নেস্টেড। সো নেক্সট, নেগেশন অফ কোয়ান্টিফিকেশান, নেগেশন অফ কোয়ান্টিফিকেশান ব্যাপারটা কি দেখো, ফার্স্ট জিনিসটা দেখা যাক, ফর অল এক্স পি এক্স, তার উল্টোটা, ঠিক আছে, মানে সবার জন্য হোল্ড করছে না, এই ব্যাপারটা কি, সবার জন্য হোল্ড করছে না, এই জিনিসটা মানে এটা সামনে নেগেশন বলছে, ফর অল এক্স পি মানে নেগেশনটা যদি বাদ দিই সবার জন্য হোল্ড করছে, তার সামনে নেগেশন বলছে সবার জন্য হোল্ড করছে না, সবার জন্য হোল্ড করছে না মানে কি, নিশ্চয়ই কেউ না কেউ আছে যার জন্যে হোল্ড করছে না। ধরো সবার রেজাল্ট ভালো, আমি এটা বললাম সবার রেজাল্ট ভালো হয়েছে, তার উল্টোটা কি বলছি না সবার রেজাল্ট ভালো হয়নি, মানে সবার রেজাল্ট ভালো হয়নি এই সেন্সে এটা বোঝার দরকার নেই যে কারুরই রেজাল্ট ভালো হয়নি, এটা নয়, কিন্তু সবার রেজাল্ট ভালো হয়নি মানে ওদের মধ্যে কারোর না কারোর রেজাল্টটা খারাপ হয়েছে, বুঝতে পারলে, তাহলে এটা মানে কি বোঝালো, কারোর না কারোর রেজাল্ট মানে দেয়ার এক্সিস্ট এক্স, যার রেজাল্টটা কি হয়েছে খারাপ হয়ে গেছে, বুঝতে পারছো মিনিংগুলো, এগুলো ইকুইভ্যালেন্ট জিনিসপত্র, এই যে জিনিসগুলো এগুলো ইকুইভ্যালেন্ট, যে এইটাকে আমরা এইটাতে লিখতে পারি, একই করছে আমরা, যেমন ধরো আমি এটা বলেছিলাম যে পি ইমপ্লিকেশন কিউ, এই জিনিসটা মানে হচ্ছে নেগেশন অফ পি ডিজাংশন কিউ, কারণ কি এই জিনিসটাকে আমরা এই ফরম্যাটে ইউজ করছি বিভিন্ন জায়গাতে, সেটাও বলছি যে এই জিনিসটাকে আমরা প্রয়োজনে এভাবেও ইউজ করতে পারি, বাট কেন পারি না, দেয়ার ইকুইভ্যালেন্ট, দেয়ার এক সেম থিংস, বোঝা যাচ্ছে একই জিনিস, কিন্তু লজিক গোড়ালে হবে না, বুঝতে পারছো যে এইটার মিনিংটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা। আর পরেরটা দেখো, এটা মানে কি বলছে, ধরো নেগেশনটা যদি বাদ দিই, দেয়ার এক্সিস্ট এক্স পি এক্স, মানে কোনো একটা এক্স আছে যার জন্য পি এক্সটা ট্রু, তার মানে এখানে কি নেগেশন যদি বসিয়ে দিই কারুর জন্যেই ট্রু নয়, কোনো একটা এক্স আছে পি এক্সটা ট্রু, এর উল্টোটা কি কারুর জন্যেই ট্রু নয়, বোঝা গেছে, তো কারুর জন্য ট্রু নয় মানে কি, ফর অল এক্স নেগেশন অফ পি এক্স, বুঝতে পারছো, অর্থাৎ সোজা কথায় নেগেশন যখন ভেতরে ঢুকবে
তখন ফর অলটা দেয়ার এক্সিস্টে আর দেয়ার এক্সিস্টটা ফর অলে। বোঝা গেল কি বলছি? নেগেশান যখন ভেতরে আসবে, দেখো এই নেগেশান যখন ভেতরে চলে আসছে, এই দেয়ার ফর অলটা যাচ্ছে দেয়ার এক্সিস্টে আর দেয়ার এক্সিস্টটা আসছে ফর অলে। এভাবেই মনে রাখবে, আর কি আছে। বুঝেছে? সিম্পল অবজারভেশন, সিম্পল কনসেপ্ট। নেক্সট, এবারে একটু প্রবলেমের দিকে যাই। কোশ্চেন কি বলছে দেখো, কনভার্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু কোয়ান্টিফাইড স্টেটমেন্টস বাই এক্সপ্রেসিং ইট সিম্বলিক্যালি। কোয়ান্টিফাইড স্টেটমেন্ট মিনস ওই দেয়ার এক্সিস্ট ফর অল পি এক্স হেন তেন দিয়ে তোমাকে লিখতে হবে ব্যাপারটা, বুঝতে পারলে? এই সমস্ত দিয়ে লিখতে হবে। বেশ, ফার্স্টে দিয়েছে দেখো অল মেন আর মোর্টাল, এটাকে তোমাকে লিখতে হবে সাজিয়ে গুছিয়ে সিম্বলিক্যালি, অল মেন আর মোর্টাল। তাহলে প্রথমে ডোমেনটা কি? ডোমেনটা হচ্ছে আমাদের সমস্ত মেনের যে সেটটা হবে, দিস ইজ দ্য সেট অফ অল ম্যান। হ্যাঁ, তাহলে লেট ডি ইজ ইকুয়াল টু দ্য সেট অফ অল মেন। ওকে, এইবার তাহলে আমার এখানে দেখো ম্যান একটা হচ্ছে আর মোর্টাল আর একটা হচ্ছে, ঠিক আছে? আগের দিনের মতোই ম্যান একটা হচ্ছে, মোর্টাল একটা কনসেপ্ট হচ্ছে। সো লেট পি এক্স, কি বলছি না, এক্স ইজ এ ম্যান, এক্স ইজ এ ম্যান। আর কিউ এক্স ধরে নিচ্ছি, কিউ এক্স কি ধরছি না, এক্স ইজ মোর্টাল, এক্স ইজ মোর্টাল। ওকে, তাহলে এটা কীভাবে লিখবো? এক্স ইজ এ ম্যান পি এক্স আর কিউ এক্সটা বলছে এক্স ইজ মোর্টাল, তাহলে কী লিখবো? কনজাংশন নাকি ডিসজাংশন নাকি ইমপ্লিকেশন, কোনটা? অল কতটা আছে? তাহলে ফর অল এক্স বিলংস টু কোথা থেকে নেবো? ডি থেকে নেবো। পি এক্স ইমপ্লিকেশন কিউ এক্স। পিটা কি? এক্স ইজ এ ম্যান, তাহলে এক্স ইজ এ ম্যান মানে কি? তাহলে হি ইজ মোর্টাল। বোঝা গেছে? সে পি ইমপ্লিকেশন কিউ। দেখো ব্যাপারটা, বাট আমরা কিন্তু এক্স ইউজ করছি, ভালো করে বুঝবে। হ্যাঁ, প্রেডিকেট লজিক, এক্স ইউজ করছি আমরা। নেক্সট, এনি ইন্টিজার ইজ আইদার ইভেন অর অড। তাহলে তিনটে জিনিস তোমাকে বুঝে নিতে হবে। এক, ইন্টিজার একটা, ইভেন একটা, অড একটা। তাহলে তিন জিনিস ধরে নাও। তাহলে ডোমেনটাকে প্রথমে কনসিডার করে নাও। ডোমেনটা ধরে নাও সেট অফ অল ইন্টিজার্স। লেট ডি বি দ্য সেট অফ অল integers, that is domain. So px ধরে নাও, px কি ধরছি না, x is an integer, x is an integer। তারপর কি বলছে, ইভেন আর অড, এটা কিউ এক্স ধরে নাও, এক্স ইজ অড। আর এক্স একটা ধরে নাও, এক্স ইজ ইভেন। ওকে, এইবার তোমাকে প্রেডিকেট কোয়ান্টিফায়ারে কনভার্ট করতে হবে। তো সেক্ষেত্রে দেখো প্রথমে আমার স্টেটমেন্টে কি আছে, ফর অল নাকি সাম নাকি দেয়ার এক্সিস্ট। এনি ইন্টিজার কথাটা বলে দিয়েছে, তো এনি ইন্টিজার এনি কনসেপ্টটা কিন্তু ফর অলের জন্যই হয়, বললাম একটু আগে। তাহলে সেক্ষেত্রে কী হবে, ফর অল, তাহলে এখানে ফর অল এক্স বিলংস টু ডি হয়ে গেল। এবারে কি বলছে,
এনি ইন্টিজার, ইন্টিজার কাকে ধরেছো? পি এক্সটাকে। তাহলে পি এক্স কি ইমপ্লাই করছে? পি এক্সটা হয় ইভেন হবে অর আইদার অর মানে আমাদের এখানে ডিসজাংশন ইউজ করে থাকি আমরা। তাহলে পি এক্সটা ইমপ্লাই করছে আইদার কিউ এক্স ডিসজাংশন আর এক্স, disjunction Rx. So this is a predicate quantification, right? তারপরটা দেখো নাম্বার 3, সাম ম্যান আর ক্লেভার, সবাই নয়, সাম। নাম্বার 3, লেট ডি, তাহলে মেন মানে তাহলে সেক্ষেত্রে আর ডি বি দ্য সেট অফ অল ম্যান, তাহলে পি এক্স ধরে নাও, এক্স ইজ এ ম্যান, ম্যান একটা ধরবে আর একটা হচ্ছে তোমার ক্লেভার একটা আছে, দুটো রয়েছে, আর ম্যান একটা আছে এখানে আর ক্লেভার একটা আছে। এক্স ইজ এ ম্যান আর কিউ এক্স ধরছি এক্স ইজ ক্লেভার। এটাই কিভাবে লিখবে? এখানে ফার্স্ট অফ অল দেখো সাম কথাটা রয়েছে, সাম কথাটা দেয়ার এক্সিস্টের সঙ্গে রিলেটেড। সো দেয়ার এক্সিস্ট ব্যাপারটা আসলো আমার এখানে, দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু ডি, ওকে। তারপর দেখো সাম ম্যানস আর ক্লেভার, রাইট? স্টেটমেন্টটা আছে সাম ম্যান আর ক্লেভার, সাম ম্যান আর ক্লেভার, এই জিনিসটা রয়েছে। এখান থেকে কীভাবে লিখবে এটাকে? এটা ইমপ্লিকেশানটা কিন্তু আসবে না, একটু প্রবলেম হবে, ঠিক আছে? ইমপ্লিকেশানটা ফর অলের জন্য ঠিক আছে, সবার জন্য এইটা হলে ওটা অথবা এটা সবার জন্য, বাট এখানে কোনো একটা এক্স বিলং করছে যার জন্য কি হচ্ছে না, পি এক্স মিনস এক্স ইজ এ ম্যান, তাহলে সেই ম্যানটা কি? ইজ ক্লেভার, কনজাংশন কিউ এক্স। বোঝা গেল ব্যাপারটা? এটা কি মিন করছে? অ্যান্ড মিন করছে, তাহলে এক্স ইজ ম্যান অ্যান্ড হি ইজ ক্লেভার। বাট এখানে কি বসে আছে? ফর সাম দেয়ার এক্সিস্ট, কোনো একটা এক্স তোমার বিলং করছে যার জন্য পি এক্স মানে একটা ম্যান এবং সে ক্লেভার, ঠিক আছে? বাট এইটা ঠিক মিনিংফুল হবে না পি এক্স ইমপ্লিকেশন কিউ এক্স, যে কোনো একটা মানুষ ম্যান এখানে ডোমেনের মধ্যে এক্স রয়েছে যার জন্য পি এক্স হলে কিউ এক্স হবে না, সেটা নয়, ঠিক আছে? এটা কিন্তু লজিক্যালি একটু মিস্টেক। তাহলে কি বললাম? ফর সাম যখন থাকবে তখন চোখ বন্ধ করে কনজাংশন, বোঝা গেল? আর ফর অল থাকলে তখন চোখ বন্ধ করে, মানে প্রবলেম তো মেনলি এই জায়গাটাতে আমাদের, মানে লজিকের মিস্টেক যেটা হয় আর কি, যে কী লিখবো, এটাও একটা লজিক্যালি ঠিক মনে হচ্ছে আবার এটাও মনে হচ্ছে, বাট এটা বলে দিলাম সবসময় মাথায় রাখবে, ফর সাম কথাটা থাকলে তখন কনজাংশনে চলে আসবো, আর ফর অল কথাটা থাকলে তখন ইমপ্লিকেশানে কনভার্ট করবো, ব্যাস, তাহলে লজিক্যাল প্রবলেম হবে না, রাইট? নেক্সট পয়েন্টটাও দেখো একই টাইপেরই একটা জিনিস আছে মনে হয়, দেখলাম সাম কথাটা, হ্যাঁ সাম কি বলছে? সাম রিয়েল নাম্বারস আর আইদার রেশনাল অর ইরেশনাল। তো রিয়েল নাম্বারস একটা ধরে নাও, রেশনাল একটা ধরো, ইরেশনাল একটা ধরো, আর ডোমেনটাকে কি চুজ করবে তাহলে? রিয়েল নাম্বারস। সো let D be the set of all real numbers. Let px একখানে ধরে নাও, x is a real number,
এক্স ইজ এ রিয়েল নাম্বার, কিউ এক্স ধরে নিচ্ছি, ওটা ছিল রেশনাল, এক্স ইজ রেশনাল, আর এক্স ধরে নাও এক্স ইজ ইরেশনাল। তাহলে সাম আছে মানে দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু ডি হয়ে গেল। কি আছে না সাম রিয়েল নাম্বারস আর আইদার রেশনাল অর ইরেশনাল, এই তো ব্যাপারটা আছে। তাহলে এ রিয়েল নাম্বারস, কে রিয়েল নাম্বার? পি এক্স, এক্স ইজ রিয়েল নাম্বার, তাহলে পি এক্স। সাম কতটা থাকলে বলেছি চোখ বন্ধ করে কনজাংশন। তারপরে কি আছে আইদার অর, আইদার এক্স ইজ এ রেশনাল নাম্বার অর এক্স ইজ এ ইরেশনাল নাম্বার, তাহলে সেক্ষেত্রে কি হবে ডিজাংশন কিউ এক্স ডিজাংশন আর এক্স। দ্যাটস ইট। নেক্সট, convert the following sentences into quantified statements by expressing same question, ঠিক আছে সেম কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনে কি বলেছে দেখো, এভরিবডি ইজ নট রিচ, ঠিক আছে এভরিবডি ইজ নট রিচ। এখানে এভরিবডি মিনস ম্যান ওমেন কোনো কিচ্ছু মেনশন করা নেই, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখো আমি কি করছি, আচ্ছা তাহলে সেক্ষেত্রে ওই ডোমেনটা তো ফিক্সড করতে হবে, সেটা বল হিউম্যান বিংস কথাটা লিখলেই হবে। নাম্বার ওয়ান, let D be the domain of all human beings, তাহলে px ধরে নাও, px কি ধরবে একটাই ধরে নাও বা দুটো ধরতে, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে দুটো ধরতে পারো তুমি, px qx এক্স ইজ এ হিউম্যান ধরে নিতে পারো, ঠিক আছে px qxটাকে ধরবে রিচের একটা ধরতে পারো, আদারওয়াইজ তুমি ধরে নাও যে এক্স ইজ রিচ বা কিছু ডিরেক্ট ধরে নাও, সেটাও করতে পারো, অসুবিধা কিছু নেই। তো পিএক্স দিয়ে করি, দুটো দিয়ে করাচ্ছি, তাহলে এক্স ইজ এ হিউম্যান, এক্স ইজ এ কিছু একটা ম্যান লিখলেই তো বোঝায়, ম্যান মানে ওটাকে ইন জেনারেল তো ও মেল ফিমেল যায় একই ব্যাপার, তাই তো নাকি নাকি অন্য কিছু গণ্ডগোল আছে? ওটাই ধরে নাও এক্স ইজ এ ম্যান। হ্যাঁ কিউ এক্স কি ধরবো রিচ ধরে নি, এক্স ইজ রিচ, ঠিক আছে। বাট খেয়াল করবে সামনে নট রিচ কথাটা আছে, ঠিক আছে, এখানে যেমন ধরবে সেই হিসেবে আমি ওটাকে চেঞ্জ করব। আচ্ছা এভরিবডি ফর অল এক্স বিলংস টু ডি, আচ্ছা পিএক্স পিএক্স ইমপ্লিকেশান কিউএক্স কি না নেগেশন অফ কিউএক্স, দ্যাটস ইট। পিএক্স ইমপ্লিকেশান নেগেশন অফ কিউএক্স মানে সবাই ওই এ নয় আর কি। নেক্সট
there is an integer, there is an integer, there is মানে কি, there exist both, আচ্ছা both, আচ্ছা হ্যাঁ, তারপরটা তাহলে করো, সেটা অল ইন্টিজার ধরে নাও, let d be the set of all integers এবার px ধরে নাও, x is an integer, x is an integer, তারপর বলছে 1 মিনিট, হ্যাঁ x is even আবার প্রাইম দুটো আছে, qx ধরে নাও, x is even, rx ধরে নাও, x is প্রাইম। বলো কি করে লিখবো? মাঝখানে অ্যান্ড রয়েছে, খেয়াল করবে। ফর সাম নাকি দেয়ার এক্সিস্ট? দেয়ার এক্সিস্ট। ও দাঁড়াও আমি দেখি এটাকে, না উপরে তুললে দেখতে পাবে না তো। হ্যাঁ, দেয়ার ইজ অ্যান ইন্টিজার, দ্যাট ইজ দেয়ার এক্সিস্ট। তাহলে দেয়ার এক্সিস্ট মানে হচ্ছে তোমার দেয়ার ইজ এক্স বিলংস টু ডি, কি বলেছিলাম, px কনজাংশন এক্সটা একটা ইন্টিজার অ্যান্ড এক্সটা ইভেন অ্যান্ড প্রাইম, সেটাও বলা আছে, অর্থাৎ qx কনজাংশন rx। নেক্সট, নেক্সট হচ্ছে ফর এনি ইন্টিজার দেয়ার এক্সিস্ট অ্যান ইন্টিজার, অর্থাৎ দুটো ভ্যারিয়েবলের ব্যাপার স্যাপার চলে আসছে। দেখো মানে যে কোনো ইন্টিজারের জন্য একটা ইন্টিজার পাবে, ফর এনি ইন্টিজার, ফর এনি ইন্টিজার দেয়ার এক্সিস্ট অ্যান ইন্টিজার such that their product equals to 0। ঠিক আছে, নাম্বার 3, যেটা হচ্ছে তোমার ডোমেন ধরে নাও, এসব অফ ইন্টিজার্স, let d be the set of integers তাহলে pxy কি ধরছি না, the product of x and y is 0, that is pxy। বেশ, তাহলে x আর y কোনটা কি আছে দেখো, ফর এনি ইন্টিজার মানে ফর অল x বিলংস টু d there exists an integer, there exists y belongs to d, same domain set, such that তাহলে কি হচ্ছে এটা pxy হচ্ছে, সিম্পল, অন্য কিছু নেই তো এখানে। যে কোনো ইন্টিজারের জন্য একটা ইন্টিজার পাচ্ছ যেখানে pxy হোল্ড করছে, মানে প্রোডাক্ট অফ xy ইজ 0 হচ্ছে। নাম্বার 4, every integer is divisible by 6 if and only if it is divisible by both 2 and 1। সেট অফ ইন্টিজার
ডিভিজিবল বাই 6 একটা নাও, ডিভিজিবল বাই 2 একটা নাও, 3 একটা নাও। Let D be the set of all integers, এর px কে নিয়ে নিচ্ছি দেখো, let px x is divisible by six, qx নিয়ে নাও, x is divisible by 2, আর rx নিয়ে নাও, x is divisible by 3. ওকে, আচ্ছা এবার স্টেটমেন্টে চলে যাও, কি আছে। স্টেটমেন্টটা কি বলছে দেখো, এভরি ইন্টিজার ইজ ডিভিজিবল বাই 6, এভরি ইন্টিজার that is for all x belongs to D, it is divisible by 6, that is px. Now see, it is if and only if and only if, that is biconditional, কি হবে এইটা, if and only if, and আছে divisible by 2 and 3, conjunction qx conjunction rx, that's it. Next, convert the following sentences into quantified statements by expressing it symbolically and write down the negative form. এর নেগেটিভ ফর্ম যেটা হবে সেটাকেও তোমাকে লিখতে বলছে। নেগেটিভ ফর্ম মানে ওই যেটা, হ্যাঁ হ্যাঁ নেগেশন, নেগেশন যেটা ছিল, এই যে এই নেগেশন যেটা ইউজ করছিলাম ওই রকম জিনিস। বেশ, তাহলে আগে এটাকে এতে আগে এটা লেখো, এটা অল বার্ডস ক্যান ফ্লাই, তো ডিটাকে তাহলে কি ধরবে, সেটা অল বার্ডস, দ্য সেট অফ অল বার্ডস, px একটা ধরে নাও, px কি ধরবো, x ইজ এ বার্ড, x ইজ এ বার্ড, আর qx x can fly. So all birds for all x belongs to D, ঠিক আছে। birds can fly, so px it is a bird, এটা মানে কি, it can fly, so implication qx. বাট এটা নেগেশন, নেগেটেড যে ফর্মটা সেটা তোমাকে লিখতে বলেছে। দেখ আমাদের এটাকে একটু আলাদা করে চিন্তা ভাবনা করে নিই। আমরা যদি এই জিনিসটা কীভাবে ভাবি, ফর অল আছে, ফর অল এক্স বিলংস টু, ফর অল এক্স, এক্স আছে, ফর অল এক্স
পি ইমপ্লিকেশন কিউ, তাই তো ব্যাপারটা এরকমই। এই ইমপ্লিকেশন থেকে আমরা এইভাবে ভাবতে পারি নেগেশন অফ পি ডিজাংশন কিউ। এইবারে কি চাইছে, এইটার নেগেশন চাইছে অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি বলেছিলাম এই নেগেশন যখন ভেতরে ঢুকবে ফর অলটা বাইরে কি চলে আসবে, দেয়ার এক্সিস্ট। নেগেশনটা ভেতরে গেল, নেগেশন অফ পি ডিজাংশন কিউ। আবার নেগেশনকে ভেতরে এন্ট্রি করাও, পি নেগেশন অফ কিউ, তাই তো নাকি? সো ডিরেক্ট আমি নেগেটিভ ফর্মটা লিখবো, বাট কীভাবে লিখছি আমরা এই জিনিসটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ও সাইডের আপ এতে আমি দেখাচ্ছি। হ্যাঁ, নেগেটিভ ফর্ম নেগেটিভ ফর্মটা তাহলে হচ্ছে কত না, দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু ডি পি এক্স কনজাংশন নেগেশন অফ কিউ এক্স। এইভাবে আসছে জিনিসটা। ব্যাপারটা নিজেরা করো দেখি, ব্যাপারটা নিজেরা একটু করো। করো।
পি এক্স কি ধরেছো? বেস কিউ এক্স বেস আর এক্স। বেশ তো হয়ে গেল। তাহলে সাম কতটা আছে? দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু ডি হলো। তারপর সাম কথা থাকলে কি বলেছিলাম? কনজাংশন। গুড। পি এক্স কনজাংশন কিউ এক্স ডিজাংশন। এই বাট কথাটা অ্যান্ডের সঙ্গে রিলেটেড, ঠিক আছে? সাম স্টুডেন্ট লাইক ম্যাথমেটিক্স বাট নট ফিজিক্স। নটের জন্য বাটটা মিনিংফুল ইংলিশ ল্যাঙ্গুয়েজে, বাট এটা অ্যান্ডের সঙ্গে ইকুইভ্যালেন্ট। মিনিং দুটো আলাদা, বাট কনসেপ্ট কিন্তু একই। বাট আর অ্যান্ড একই সিম্বল ইউজ হবে, বুঝতে পারছো? মাথার মধ্যে ঢুকে না, সব সময় সব জায়গায় বাট অ্যান্ড একই সিম্বল ইউজ হবে। তাহলে কনজাংশন নেগেশন অফ আর এক্স। ওকে, ডান। তারপর ওর নেগেটিভ ফর্মটা ফর অল এক্স বিলংস টু ডি হবে। নেগেটিভ ফর্মটা কি করছো? সবই কনজাংশন আছে। সো নেগেশন অফ পি ডিজাংশন নেগেশন অফ কিউ ডিজাংশন আর। এই তো এই জিনিসটা হচ্ছে, দেখো নেগেশন অফ পি এক্স ডিজাংশন নেগেশন অফ কিউ এক্স ডিজাংশন আর এক্স। ঠিক তো? বেশ। তারপর x belongs to r x square minus 5x plus 6 equals to 0. If this equals to 0, then x is equals to 3 or x equals to 5. বেশ, তাহলে এটাকে একটা ধরে নাও এক এক করে। ইকুয়েশনটা ধরো, এটা তো ডোমেন তো ডি তো আর, ওটা নিয়ে প্রবলেম নেই। পি এক্স এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, কিউ এক্স যা দেওয়া আছে যে এক্স ইকুয়ালস টু 3, আর এক্স এক্স ইজ ইকুয়ালস টু 5। বেশ, এবার এই যে ফর এক্স বিলংস টু আর, এটার মিনিং অ্যাকচুয়ালি কি? অল না সাম? অল, এখানে অলই বোঝাচ্ছে মিনিংটা। ফর অল এক্স বিলংস টু ডি, ফর অল আছে, তাহলে সেক্ষেত্রে দেখো পি এক্স ইমপ্লিকেশন না কনজাংশন? ইমপ্লিকেশন। অর আছে মাঝখানে, কিউ এক্স ডিজাংশন আর এক্স। নেগেশনটা করো, নেগেটিভ ফর্মটা বের করে দেখি, বলো, বের করে বলো আমাকে।
দেয়ার এক্সিস্ট, তাই তো? ওকে, px conjunction negation of qx negation of rx, ঠিক আছে, ডান, ঠিক আছে, ওকে। Find the negation of each of the following quantified predicates. নেগেশন অফ ইচ অফ দ্য ফলোয়িং কোয়ান্টিফাইড প্রেডিকেট, এটা দিয়ে দিয়েছে অলরেডি। এর নেগেশনটা কি দেখো, এর নেগেশন এবার এটা বের করতে বলেছে। দিস ইজ ইকুইভ্যালেন্ট টু, এই নেগেশন যখন ভেতরে যাবে তাহলে সেক্ষেত্রে কী হবে, ফর অল এক্স বিলংস টু ডি হয়ে যাবে। নেগেশন অফ এক্স প্লাস টু ইজ ইকাস টু 7, এক্স প্লাস টু ইজ ইকাস টু ইকুয়াল, এর মিথ্যে কথাটা কী হবে? এটা যদি সত্যি কথা হয় তাহলে মিথ্যে কথাটা কী হবে? নট ইকুয়াল। সো দিস ইজ ফর অল এক্স বিলংস টু ডি, এক্স প্লাস টু নট ইজ ইকাস টু 7। তারপর দেখো পরের বস্তুখানা নাম্বার 2, নেগেশনটা, এটা নেগেশন বের করতে হবে। তাহলে দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু ডি হবে, দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু ডি, নেগেশন অফ এক্স প্লাস 3 লেস দেন 10, এক্স প্লাস 3 লেস দেন 10, এটা যদি সত্যি কথা হয় তাহলে মিথ্যে কথাটা কি? গেটার, ইয়েস, ইকুয়ালস টু কথাটাও যেন থাকে ওর মধ্যে, নট লেস দেন, দ্যাট ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু। সো দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু ডি, এক্স প্লাস 3 গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু 10। Next question, determine the truth value of each of the following statements. আচ্ছা, এটা এ সেটা এ, ট্রুথ ভ্যালু, ট্রুথ ভ্যালু মিনস কি? কোনো একটা স্টেটমেন্ট যখন দিচ্ছি, একটা স্টেটমেন্টটা হয় ট্রু হবে না হলে ফলস হবে। এই যে ট্রু অথবা ফলস, এই দুটোর নামই হচ্ছে, দুটোর মধ্যে যাই হোক না কেন ওটাকেই বলা হয় ট্রুথ ভ্যালু। বোঝা গেছে? সেক্ষেত্রে তোমার এই যে কমেন্টটা করেছে ফার্স্ট নাম্বার 1-এ, এই কমেন্টটা এটা ট্রু কি ফলস, দ্যাট ইজ তোমাকে ফাইন্ড আউট করতে হবে। ট্রুথ ভ্যালু তোমাকে ফাইন্ড আউট করতে হবে, সেটা ট্রি কি ফলস সেটা তোমাকে বলতে হবে। প্রথমে দেখো এখানে কি আছে ভালো করে, দেয়ার এক্সিস্ট আছে, মানে এখানে কি কাউকে না কাউকে পাবে যার জন্য এটা ট্রু হবে। 1 হবে না, 2 হবে না, 3 হবে না, 4 + 3 7, 5 + 3 8, কেন হচ্ছে না? তাহলে ট্রুথ ভ্যালুটা কি হবে? ফলস। ওকে, তারপরটা দেখো ফর অল এক্স বিলংস টু এ বলেছে, মানে সবার জন্য কি এটা ট্রু নাকি ফলস? যদি তুমি 1 নাও ট্রু, 4 হবে। যদি তুমি 2 নাও 5 ট্রু, যদি তোমার 3 নাও 6, না একটাতে গন্ডগোল হয়ে যাচ্ছে। যখন 5 নিয়ে নিচ্ছ, ফর এক্স ইজ ইকুয়াল টু 5
এক্স প্লাস 3 দিস ইজ নট ইকুয়ালস টু লেস দ্যান 7, ওটা তো 8 হয়ে গেল। তা মানে যে সবার জন্য ব্যাপারটা হোল্ড করছে বলেছে, এটা কি ঠিক বলছে না ভুল বলছে? ফলস। সো দিস আর দ্য ট্রুথ ভ্যালুস। ফলস ফলস। নেক্সট, আচ্ছা determine the truth value of each of the following statements. D E F তিনটে সেট দিয়ে দিয়েছে, যেটা রেসপেক্টিভলি ডোমেন অফ এক্স এর জন্য ডি, ওয়াই ডোমেন হচ্ছে ই, আর জেড ডোমেন হচ্ছে কিন্তু এফ। ঠিক আছে, ফার্স্ট এটা চলে আসে যাক। বলছে দেয়ার এক্সিস্ট এক্স, মানে এক্সকে একটা এক্স পাবে যার জন্য সমস্ত ওয়াই এই কন্ডিশনটাকে ফুলফিল করবে। এরও সেই একই ট্রুথ ভ্যালু বের করতে বলছে, বোঝা গেছে? তো দেখো যে এখানে কোনো একটা এক্স নিলে সমস্ত ওয়াইয়ের জন্য ব্যাপারটা হোল্ড করছে কিনা। হবে না, কেন বলতো? let us take x is equals to 2, আমি যদি এক্সটাকে 2 চুজ করে নিই, কারণ দেয়ার এক্সিস্ট কথা বলেছে তো। না 2 নিয়ে কেন দেখাবো, আমাকে একটা খুঁজে পেতে হবে যার জন্য ট্রু হচ্ছে। হ্যাঁ আমি ধরে নিই, কাকে ধরবো? না 2 জন্যই তো ট্রু হচ্ছে, ঠিকই তো ধরেছি। let us take x equals to 2, তাহলে দেখো এখানে কত হবে? 4 less than y plus 1, is it true for all y belongs to e? চেক করো তো, is it true for all y belongs to e? y কোথায় আছে? 6 7 8, 6 বসালে ট্রু, 7 বসালে ট্রু, 8 বসালে। আমাকে এরকম একটা আছে সেটা খুঁজে বার করতে হবে, মানে ব্যাপারটা আমার ঠিকঠাকই, অসুবিধা কিছু নেই। আমি তো সবার জন্য দেখবো না, আমাকে কোনো একটা এক্স এর জন্যে এই সেটা সবাইকে দেখাতে হবে, এটা অবভিয়াসলি ট্রু। তার মানে এর ট্রুথ যে এটা হবে, তাহলে সেক্ষেত্রে কী হবে? ট্রু হবে, তাই তো? ট্রুথ ভ্যালু যেটা হবে সেটা ট্রু। সেটাকে এভাবে লেখা হয়, কেমন এভাবে লিখবে তো, টিপি দিস ইজ নট ইকুয়ালস টু 5, মানে টিপি নট ইকুয়ালস টু 5 মানে কি? এটা কি বলেছিলাম, ওই যে হ্যাঁ টি হচ্ছে তোমার ওই ট্রুথ ভ্যালুর যে সেটটা আর কি, প্রেডিকেটের করসপন্ডিং যে ট্রুথ ভ্যালুর যে সেটটা, সেটা তো কেউ না আছে তো আমার, এমটি তো নয়। তার মানে কি এটা ট্রু হয়ে গেল। সো দ্য ট্রুথ ভ্যালু is true, T নাম্বার 1। নাম্বার 2 দেখো, নাম্বার 2 কি বলছে? ফর অল দুটোই ফর অল, মানে সবার জন্যে, ডি এরও সবাই, ইরও সবার জন্য ব্যাপারটা হোল্ড করতে হবে, ঠিক? এবারে যদি আমি এটাকে ফলস দেখাতে চাই, নিশ্চয়ই কোনো দুটোকে খুঁজে বার করলেই তো হবে যার জন্য এটা স্যাটিসফাই করছে না। এটা হবে, কারণ এক্স অনেক বড় বড় নাম্বার আছে। দেখো এক্সটাকে তুমি ধরে নাও না কিছু একটা, এক্সটাকে যদি 2 ধরো, 2 ধরো, আর ওটাকে 6 ধরো না, তাহলেই তো গন্ডগোল হয়ে যাবে। লেট আস টেক x ইজ ইকুয়াল টু 2 আর y ইজ ইকুয়াল টু 6, এটা করলে কত হবে? এখানে 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, দিস ইজ নট লেস দ্যান 10। তার মানে একটা তোমার পয়েন্ট পাচ্ছ, একটা চয়েস তুমি পাচ্ছ, ওটা তো ফর অলের জন্য ব্যাপারটা বলছে, কিন্তু আমি বলছি আমার একটা চয়েস আছে যার জন্য কিন্তু এটা হবে না। তাহলে সেটাকে কী করে লিখবে? সেটাকে এভাবে লিখবো যে the set of truth values that is TP, this is not is equals to D cross Cartesian product যেভাবে রিপ্রেজেন্ট করা আমাদের অর্ডার পেয়ার D cross E, বোঝা গেছে? সমান হচ্ছে না একটা পয়েন্ট, কারণ ওটা ফর অল বলেছে, বোঝা গেছে?
সো যেহেতু সমান নয় তার ট্রুথ ভ্যালু কি হবে? ফলস। সো দ্য ট্রুথ ভ্যালু ইজ ফলস। তারপরে দেখো দেয়ার এক্সিস্ট দেখালে সোজা কথা নন এমটির কনসেপ্টে যাব, ফর অল বললে তোমার এইভাবে ইকুয়াস টুর কনসেপ্টে হাঁটবো। এই হচ্ছে ব্যাপার। ইকুয়াস টু হয়ে গেলে ট্রু, নট ইকুয়াস টু হলে ফলস। আর দেয়ার এক্সিস্টের জন্য হচ্ছে নন এমটি হলেই ট্রু, এমটি হলে ফলস। সিম্পল ব্যাপার। নাম্বার 3, দেয়ার এক্সিস্ট ফর অল, এখানে না এটা জেড হবে, এটাকে জেড করে দাও তো, জেড, পরেরটা অবভিয়াসলি জেড হবে, এক্স ওয়াই জেড। আচ্ছা দেখা যাক ফর দেয়ার এক্সিস্ট এক্স আর ফর অল ওয়াই আর দেয়ার এক্সিস্ট জেড, তাই তো? ব্যাপারটা হোল্ড করছে কিনা। বেশ, এবার এক্স কোথায় আছে? ডিতে আছে। তাহলে আমাকে দেখতে হবে কোনো একটা এক্সের জন্যে ব্যাপারটা স্যাটিসফাই করছে নাকি কারোর জন্যই করছে না। আচ্ছা এক্সটা যদি আমি 2 নিয়ে নিই, যেহেতু দেয়ার এক্সিস্ট বলেছে ওগুলোকে ধরে নেবে এক্স ইজ ইকাস টু 2, কোনো একটা ধরে নাও এক্স ইকাস টু 2 ধরে নাও। আর এটাতে জেড আছে, তাহলে জেডটা কোথায় আছে? বিলং করছে এইখানে। 3 নিয়ে নাও তাহলেই হয়ে যাবে 3। এবারে দেখো তাহলে সবার সমস্ত ওয়াইয়ের জন্য ব্যাপারটা হোল্ড করবে কিনা। তাহলে এদিকে কত আসছে? 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কত? ওয়াইটা কত? 6 স্কোয়ার। দিস ইজ 3 ইন্টু 3 স্কোয়ার, দিস ইজ ট্রু হবে? ফলস তো, ফলস হচ্ছে। আচ্ছা দাঁড়াও, মানে এটা নন এমটি দেখাতে হবে তো। আচ্ছা তারপরটা দিয়ে দেখো দেখি, ফর অলের জন্য তো হতে হবে, তাহলে এটা ওই চয়েসটা নিলে হবে না, তাহলে অন্য একটা চয়েস নিতে হবে। তাহলে এইটাকে না এই জেডটা একটু বাড়িয়ে দাও, যেটাকে 4 নিয়ে নিই। হ্যাঁ 4 নিয়ে নিই তাহলেই তো হয়ে যাবে। যেটাকে 4 নিয়ে নাও, যেটাই যে এখান থেকে যেটা আসছে, যেটাকে 4 নিয়ে নিচ্ছি। আচ্ছা যেটাকে যদি 4 নিই তাহলে সেক্ষেত্রে এটা কত আসছে দেখি? 4 স্কোয়ার। হ্যাঁ এটা ট্রু, বোঝা গেছে। তারপর এটা কার জন্য দেখলাম? ওয়াইটা সমস্ত ওয়াইয়ের জন্য চেক করতে হবে। ওয়াইটা 6 দেখে নিয়েছি, এবার 7 দেখো, 2 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, না তাহলে এটাকে 5 ধরতে হবে। এইগুলো একটু সাবধান চুজ করতে হবে, সিলেক্ট করতে হবে বসে বসে। 5 ধরলেই ব্যাপারটা ক্লিয়ার হবে। সবার জন্য দেখাতে হবে তো, সবার জন্য হোল্ড করছে তো, এই তো এবার ঠিক আছে। এই ডান দিকটা তো 125 হয়ে যাচ্ছে এটা ট্রু। তারপরটাও দেখো, তারপরটাও ট্রু, তারপরটাও দেখো, তা সেটাও ট্রু হবে। 2 স্কোয়ার 6 7 8 স্কোয়ার, এটা 8 স্কোয়ার, দিস ইজ লেস দেন 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, দিস ইজ 75 তো, 25 3 75, আর এদিকে হচ্ছে 64 আর এদিকে 68, ঠিক আছে। তাহলে দেখো আমি একটা এক্স পেয়েছি, একটা জেড পেয়েছি, যাদের জন্যে সমস্ত ওয়াইতে ব্যাপারটা হোল্ড করছে না। ওয়াই থেকে কে আছে? 6 7 8, 6-এ হোল্ড করলো এই যে এই রিলেশানে, 7-এ হোল্ড করে 8-এ হলো, মানে ব্যাপারটা ঠিক আছে, ব্যাপারটা ঠিক আছে। সো দেয়ারফর তাহলে কি হলো আমাদের এখানে দেখো, ট্রুথ সেট করেসপন্ডিং টু বা তোমার ওই যে প্রেডিকেট আছে সেটা হচ্ছে নন এমটি হয়ে গেল। আর নন এমটি হয়ে গেল মানে ব্যাপারটা কি? ট্রু, দিস ইজ ট্রু। সো দেয়ারফর the truth value
is true. That's it. Next. Find the truth set. Okay. Next question. কি বলছে ডিটা বলে দিয়েছে দেখো 1 2 3 4 5 ডোমেন অফ এক্স অ্যান্ড ওয়াই ফাইন্ড দ্য ট্রুথ সেট ওই টিপিটা বের করতে বলছে ট্রুথ সেটটা পুরো ফাইন্ড আউট করতে বলছে ফর অল ওয়াই এক্স প্লাস ওয়াই লেস দেন 12 হ্যাঁ ফর অল ওয়াই এখানে ওয়াইটা এখান থেকে সব কটা ওয়াইয়ের জন্য নিচ্ছে আর কি মানে 1 2 3 4 5 সব কটাকে নিতে হবে নিয়ে তোমাকে কি বলছে এই এক্স প্লাস ওয়াইটা লেস দ্যান 10 সেটা কোন কোন এক্সের জন্য হচ্ছে সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে বুঝতে পারলে এখানে তো এক্স মেনশনই করেনি এখানে সমস্ত ওয়াইয়ের জন্য এক্সটাকে ফাইন্ড আউট করতে হবে তাহলেই হবে তো বলো কি কি হবে তাহলে ওয়াই যখন 1 নিচ্ছ এক্সটা কত এক্সটা 1 নিলে ট্রু হবে তো নাকি দেখো টিপি যে সেটটা হবে ঠিক আছে আমি লিখছি এটাকে ওয়াইটা 1 ফর অল সবার জন্য তাহলে ওয়াইটা 1 এ ফিক্সড করে দিচ্ছি তাহলে এক্সটা কি কি হতে পারে এক্সের ডোমেনে তো এটাই তাহলে এক্সটা কি হতে পারে এক্সটা 1 হলে ট্রু 1 প্লাস 1 2 লেস দেন 12 ইট ইজ ট্রু তারপর 2ও হতে পারে তাই তো নাকি ওয়াই যদি 2 হয় এক্স 1 2 সব কিছু হতে পারে মানে অ্যাকচুয়ালি এইটা আসছে দেখো না 1 2 3 4 5 সবটাই চলে আসবে তাই তো নাকি 5 প্লাস 5 ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে 10 হতে পারে ওটা তো লেস দেন 12 অসুবিধা কি আছে বুঝতে পারলে কি বলছি দেখো ট্রুথ সেটটা মানে কোন কোন এক্স এর জন্য ব্যাপারটা স্যাটিসফাই করছে সেইটা তোমাকে জানতে চাইছে আর আলাদা কিচ্ছু না তো ওয়াই এখান থেকে ফিক্স করে দাও ওয়াইটা 1 নিচ্ছ 2 নিচ্ছ ওয়াই তো সমস্ত ওয়াই দেখো ফর অল ওয়াই তাহলে এক্সটা কি কি হবে এক্সের ডোমেন তো এইটা তাহলে এক্সটা কী কী হতে পারে এক্সও সব কটা হলেই ব্যাপারটা হোল্ড করবে এক্স 1 হলেও হোল্ড করবে 2 3 4 5 এক্সের ম্যাক্সিমাম হলে কত হতে পারে 5 হতে পারে ওয়াইয়ের ম্যাক্সিমাম হলে কত হতে পারে 5 হতে পারে তাহলে 5 আর 5 মিলে কত 10 হতে পারে সেটাও তো লেস দেন 12 তাই না সো দিস ইজ দ্য ট্রুথ সেট বোঝা গেছে সিম্পল ব্যাপার স্যাপার আচ্ছা ঠিক আছে আজকে এখানে থাক বুঝলে আজকে এখানে ছেড়ে দিই পরের দিন বাকিটা কন্টিনিউ করবো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ডেফিনিশন ঠিক আছে লজিকে আরও 4খানা ক্লাস মতো লাগবে 4টে মতো ক্লাস হলেই হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ